খুবই সৌভাগ্যবশত আমাদের মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা, হ্যাঁ নমস্কার। আমাদের এই এলাকাটা অনেক সুন্দর, আপনারা সবাই দর্শন করতে আসবেন। আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি, এখানে সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা চাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে আমরা থাকি এবং এই এলাকাটা যাতে উন্নয়ন হতে পারে। গ্রেপ্তার করা হলো হরিদাস বাবুকে, যিনি কিছুদিন আগেই 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন বিশাল এক মন্দির। বিশাল এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে 28 ফুট উচ্চতার শিব মূর্তি এবং 53 ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি, যা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। এটি মূলত রাধা গোবিন্দ ও মা কালীকে কেন্দ্র করে নির্মিত একটি বিশাল ধর্মীয় কমপ্লেক্স, যেখানে প্রায় প্রতিদিন শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে কি এই ব্যয়বহুল মন্দির নির্মাণই কাল হয়ে দাঁড়ালো হরিদাস বাবুর জীবনে? এত ব্যয়বহুল মন্দির নির্মাণের অর্থের যোগানটাই বা কোত্থেকে আসলো? কেনই বা তিনি গাইবান্ধা জেলায় গড়ে তুললেন এমন বিলাসবহুল মন্দির? কি ছিল এর পেছনে রহস্য, যে কারণে হরিদাস বাবুকে হতে হলো গ্রেপ্তার? আজকের এই ভিডিওতে আমরা দেখব এই মন্দিরে এমন কি আছে যে জন্য শনি নেমে এসেছে হরিদাস বাবুর জীবনে। মন্দিরে প্রবেশের সাথে সাথেই দেখা মিলল একদল মানুষের, যারা উৎসুকভাবে কি যেন খোঁজাখুঁজি করছিল। তারপরেই আমি জানতে পারলাম এখানে ঘটে গেছে একটি বড় ধরনের দুর্ঘটনা। সামনে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটছে। একটা বিশাল একটা গাড়ি ওখানে একদম খাদে পড়ে গেছে। অনেক বড় একটা দুর্ঘটনা এখানে ঘটে গেছে। বিশাল একটা অটো এখানে নিচে পড়ে গেছে। বিশাল একটা অটো নিচে পড়ে গেছে। কি হয়েছে কি হয়েছে কাকি, কি হয়েছে কি হয়েছে? সোনার জিনিস হারিয়ে গেছে। দর্শক, এখানে 4 আনি ভরি একটা সোনা, 4 আনি ভরি সোনার একটা গহনা এখানে ওনারা হারিয়ে ফেলেছে এবং দ্যাটস ওয়াই ওনারা আসছে সবাই দিনাজপুর থেকে। ওনারা এসে এই স্বর্ণ অলংকারটা ওনারা এখন পুরো ট্রাই করতেছে আগাছার মধ্যে। শুরুতেই বলেছি, প্রতিদিন এই মন্দির দর্শনে হাজার হাজার শত শত মানুষ আসে দূর দূরান্ত থেকে। ঠিক তেমনি দিনাজপুরের একদল ভক্তবৃন্দ এখানে এসে তাদের স্বর্ণালংকার হারিয়ে ফেলেছে। শুভকামনা রইল তাদের জন্য। এরপরে আমি প্রবেশ করি মন্দিরের মূল প্রবেশ কক্ষে। ঢোকার সময় আপনি প্রথমেই যে জিনিসটা দেখতে পাবেন, সুন্দর একটা সেতু, এবং এই সেতুতে কিন্তু নির্মাণ করা হয়েছে একটা অকৃত্রিম একটা খালের উপরে। এই যে খালটা, এই খালটা কিন্তু কৃত্রিমভাবেই নির্মাণ করা হয়েছে। এই খালের উপরে এই সুন্দর এই সেতু দিয়েই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে যে এই যে ভগবানের বিভিন্ন প্রতিচ্ছবিগুলো, এই ছবিগুলো আপনার সবার আগে চোখে পড়বে এবং এই ছবিগুলোই আপনাকে সর্বপ্রথম এই মন্দিরে প্রবেশের পরে ওয়েলকাম জানাবে। এবং এই মন্দিরের যখন আপনারা উঠবেন, ওঠার প্রথমেই জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে একটা ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু কৃত্রিম আকারে তৈরি করা হয়েছে। ওই যে ওখানে একটা 4টা পাইপ ওখানে সেট আপ করে দেওয়া হয়েছে। ওই পাইপ দিয়েই এই মূলত পানিগুলো নির্গমন হচ্ছে। এবং এইটা রাখার একটা ফিলোসফি হচ্ছে যে যখন আপনি মন্দিরে উঠবেন তখন অবশ্যই আপনার পাটা পরিষ্কার লাগবে এবং এটা স্বয়ংক্রিয়ভাবেই আপনার পাটা পরিষ্কার পাবেন। এবং সবথেকে মজার বিষয় হলো যে এই মন্দিরের এই ক্যান্টিনের একেবারে নিচে একটা স্বয়ংক্রিয়ভাবে একটা ফোয়ারা তৈরি করা হয়েছে, যেখানে একেবারে দেখেন ছোট একটা খালের মতো এখানে আছে এবং এই খালের যে জলটা, সেই জলটা স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে আসে। মন্দিরের মধ্যে একটা সুইমিং পুল করার উদ্যোগ সিরিয়াসলি ভেরি ভেরি ইউনিক। এটার কারণেই মূলত এই মন্দিরের প্রতি সবার আকর্ষণ বেড়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই
বিগ্রহটা দেখার জন্য আসে। মনে হচ্ছে কি অসাধারণভাবে স্বমহিমায় দাঁড়িয়ে আছে ভগবান শঙ্কর মহাদেব। দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের 53 ফিট লম্বা একটি বিগ্রহ, এবং এই বিগ্রহটি এই বছরই শ্রী মনোজ কুমার, হাই কমিশনার অফ ইন্ডিয়া, তিনি এই বিগ্রহটি উদ্বোধন করেছেন। এবং এই পাশে যে ভগবান শঙ্কর মহাদেবের যে প্রতিমাটা দেখা যাচ্ছে, এটা 30 ফিট লম্বা। আমরা আসছিলাম গতকালকে, মানে আমরা ভাবছিলাম যে কালকেই চলে যাবো, কিন্তু এত সুন্দর মন্দির দেখে আমাদের একদিন থেকে যাওয়ার মনটা চাইলো, তাই একদিন থেকে গেলাম। রাত এখানে কাটাইলাম, মানে রাতে সুন্দর দৃশ্যটা আরো অনেক সুন্দর, মানে কি বলবো, মানে বলার বাইরে, সেজন্য আরেকদিন বেশি থেকে গেলাম। অনুভূতিটা অন্যরকম, দেখে মনে হচ্ছে যেমন এটা একটা বৃন্দাবনের মতো আর কি। বৃন্দাবন যেতে পারি না, এটা দেখে মনে হয়ে যেতেছে বৃন্দাবন দেখতেছি। আমি প্রথম এখানে আসছি, মহাদেবকে প্রথম দর্শন করছি, আগে শুধু ফোনেই দেখেছি। আমার অনেক ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো মহাদেবের কৃপা এটা আমার পূরণ হয়েছে। মানে মায়ের এখানে ঢুকে আমার মনটাই শান্ত হয়ে গেছে, এত ভালো লাগতেছে, মনে হচ্ছে এখানেই থাকে যাই ভাইয়া। এই মন্দিরটি শুধুমাত্র একটি মন্দির নয়, সারা বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীর কাছে তৈরি হয়েছে একটি তীর্থস্থানের মতো। এখানে শুধু মানুষ আরাধনার জন্য আসে না, আসে মন্দিরের সৌন্দর্য আহরণের জন্য। আরও বেশ কয়েকটা মন্দিরের যে প্রক্রিয়া কাজ, সেটা অলরেডি চলমান আছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে যারা শিল্পী তারা কিন্তু ভগবানের বিগ্রহ তৈরিতে তারা ব্যস্ত। দাদা নমস্কার, কেমন আছেন? ক্যান্টিন, আরাধনার জায়গা, আবাসিক হোটেল, কি নেই এখানে। পুরা এই মন্দির প্রাঙ্গণটি যেন শুধুমাত্র মন্দির নয়, এটি একটি বিশাল আকৃতির আধুনিক কমপ্লেক্স। 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণ করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে দেশের অন্যতম বড় এই মূর্তি নির্মাণের পেছনে রহস্যটা আসলে কোথায়? অর্থায়নটাই বা আসলো কোত্থেকে? এর পেছনে কি কোনো বিদেশি চক্র আছে? এই সব সন্দেহের কারণে সারা দেশব্যাপী তৈরি হয় বিশাল এক আলোড়ন, এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত পরশুদিন তিনি আইনের কাছে সমর্পিত হন, মানে তাকে গ্রেপ্তার করা হয়।